চিকেনটা ভালো করে কেটে ধুয়ে নিলাম বন্ধুরা। আজকের আমি বানাবো চাম্পারন চিকেন। তার জন্য বন্ধুরা কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আদা বাটা নিয়ে নিলাম, গোটা রসুন লাগবে তাই জন্য গোটা রসুন নিয়ে নিলাম। চাম্পারন চিকেন করার জন্য একটা মাটির হাঁড়ি লাগবে, একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম। মাটির হাঁড়ির পিছনে একটু কাদা ভালো করে মেখে নিলাম। মাংসেতে পরিমাণ মতন লবণ নিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিলাম, পরিমাণ মতন গরম মশলা দিলাম, দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম, আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। বন্ধুরা যে পেঁয়াজটা কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কোচা দিয়ে দিলাম। বন্ধুরা সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে আধ ঘন্টা ধরে রেখে দিতে হবে। চাম্পারন চিকেন বানাতে একটু বেশি সর্ষে তেল লাগবে, তাই জন্য বেশি পরিমাণ সর্ষে তেল দিলাম। সব কিছু মশলা দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে রেখে দেবে আধ ঘন্টা, তাতে চিকেনের টেস্টটা খুব সুন্দর হয়। আধ ঘন্টা রাখার পরে যে গোটা রসুনগুলো রেখে দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে নেব। সুমিত্রা কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। মাটির হাঁড়ির মধ্যে তেল দেবো, দিয়ে চারিদিকে ভালো করে মেখে দেবো যাতে হাঁড়ির তেলটা ভালো করে লেগে যায়। এরপরে মাখা চিকেনটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা হাঁড়ির মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে আটা মেখে নিতে হবে। আটাটা মাখা হয়ে গেছে, হাঁড়ির মুখে ভালো করে আটকে দিতে হবে যাতে ভাপটা না বেরিয়ে যায়। আমি ভালো করে হাঁড়ির মুখটা আটা দিয়ে আটকে দিয়েছি। বন্ধুরা আমি অল্প আঁচের মধ্যে করছি গ্যাসে, তোমরা চাইলে কাঠের জালে করতে পারো, এটাইতে অল্প আঁচ লাগবে। 25 মিনিট ধরে আঁচের মধ্যে বসিয়ে রেখেছিলাম, বসাবার পরে আমরা লাভিয়ে নিয়েছি। বন্ধুরা আমার চাম্পারন চিকেন রেডি। তোমরা বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। বন্ধুরা এইটা গরম ভাতে বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।